সকালে কাঁপতে কাঁপতে আমরা জ্যাকেট পরে পরে নিয়েছি। চারিদিকে হালকা হালকা এই ঘোড়ার দিকে যাবো। মেসো ঘোড়া ঘোড়া আমাদের সবাইকে হুকুম প্যাঁচার মতো দেখতে লাগছে। আমাকে দেখতে লাগছে লক্ষ্মী প্যাঁচা লাগছে। এটা লক্ষ্মী আর বাউন প্যাঁচা। বাবা রে সমুদ্র গার্জন সকালবেলায় সুন্দর ভালো লাগছে। নাম্বা আকাশটা মনে হচ্ছে সমুদ্রে নেমে আছে। কত বললো অনেকেও দাঁড়িয়ে আছে। উড়ে বাবা যখন জোয়ার বেশি তখন ঢেউটা এত আসছে ভয় লাগছে। সেদিন কালকেও দেখছি যে দাদাতে আসছে মুখে বসে আছে ওই আগে। তার ভয় লাগে না। আমি সব দাঁড়িয়ে বসে আছে ঢেউ বেশি এত আসছে ভয়। ভিজে সিজে চলে আসবে। চলো চলো দাঁড়াও আমি জুতো খুলি। জুতো পাহাড় দাও এখানে। টাটা না একটু আসছে। চলো আচ্ছা বেশ বেশ আমি ধরে আছি এসো এসো। ও একটু তুলো ভিজে যাবে না ওটা আর একটু তুলো ভিজে যাবে। আসবে এখানে আসবে। আর যাবো না হ্যাঁ আমি ভালো হয়ে গেছিলাম। না না বলবে ভিজবে না। রাখো ওখানে রাখো জুতোটা খোলো। জুতো খুলে এসো। এ আমার জুতো যেন না হাঁটায়। খারাপ না খারাপ খুলে এবার জল বাড়তে লাগলো নাকি? ছবি তুলবো আমি একটা। হবে না।
আমি হাতে করে নিয়ে আসি চটি আর নিজে রেখে দাও চটি কি বাবা এদিকে দুটোটা আছে তো আমি ছোট করে আমি চাচাচ্ছি চটি নিয়ে পালালো নৌকা আচ্ছা এই দিকটা হচ্ছে জল বেশি এই দিকটা হচ্ছে জল বেশি এইখানটা কম না ওই লেগে সমুদ্রিক জায়গাটা আসছে আছে এই যে যা আমাদের ই ভিজে গেছে 1 টাকা দাও 1 টাকা নাই বিটি 1 টাকা করে দেবো কেন 1 টাকা নাই 1 টাকা করে দেবো এখন তো 1 টাকা চলে আমার কাছে ছিল থাকা আরো 5 টাকারই কয়েল পড়ে আছে না ওই নৌকার ছবি তুলে বেটি নিলাম তো এই তো এবার ছোট বললো দেখ ছোট বললো আর একটা ছবি তুলে দাও না আর কথা ছোট না হলো তো অনেক না 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 ঠিক আছে এই ছোটের পর কেন আর যাস না চলে তোমার ভাই খুলছে যাবে লবণ 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 হদ্দি গেল 1 কেজি আর রান্না করার জন্য কিনতে হবে না কে হ্যাঁ আমার ঠান্ডাটা ভেজে গেল ছি কই গো সূর্যটা এই সব আরাম করে স্নান করবে আর একটু পরে তখন কত ভিড় হয়ে যাবে তো সেটাই তো বুঝি ভিড়তে হবে ওইখানটা দাঁড়ালে টেনে নিয়ে পালাবে দেখো কি হারে স্রোত আছে এখানে বালি বালি এখানে বালি জড়ো হচ্ছে এই আমার পা বালিতে ভর্তি কে আমার পাতা ধুয়ে হয়নি নাও ওখানে নিচে নামো ওখানে আমার পাতা হয়নি ধুয়ে না পা ধুয়ে নাও আমাকে জলে নামতে দেয় না মেয়েটা নামা এই হলো পকেটে হাতে সব হাত ভরে রেখেছে যাতে আমি পানি না যাই এই কি বডিগার্ড এসে আমার যে এত সুন্দর সুন্দর ঢেউ আছে কিন্তু আমি একটাও বেড়াতে পারি না বাইরে বাইরে অত ঠিক পাড়াবুন্ডাটা পড়ে আসবে বিড়ি চল আমি পড়ে আসবো আমার চলো না এই মাসিকে হোটেলে রেখে আসবো তো মাসি তোমার মাকে যোগাবে ওরা দুজনে থাকবে ওরা দুজনে থাকবে আমি ওখান থেকে হেঁটে আসবো তুমি একটা ভিডিও
নামতে দেয়নি, ওই আর কি একটু পা ভিজানো। এরকম মাসি থাকলে কাউকে আর যেতে হবে না কোথাও। তো যাওয়ার সময় পুরো অন্ধকার ছিল, লাইট টাইট ছিল না, দোকান বন্ধ ছিল, কিছু কিছু দোকান খোলা ছিল। আর এখন প্রায় খুলে গেছে। হ্যাঁ, টাটা, চলে গেছে। এনজয় হলো না, আবার যাবো কিছুক্ষণ পরে স্নান করতে, মানে আর কি আবারও এনজয় করতে। আর এনাকে হোটেলে রেখে দিয়ে আসবো। ইনি গেলে না ভিডিও করতে দিবে, না ফটো তুলতে দিবে, কিছু করতে দিবে না। মানে আমি তো কিছু ছাড়বো না। এই যে দেখুন আমার হাতটা কি করে ধরে আছে, জানো আমি পালিয়ে যাচ্ছি কোথায়। চিংড়ি মাছ, আমাকে কত কত মাছের নাম বললো, শিঙ্গি মাছ, মাগুর মাছ, আর কোনো কিছু মাছের নাম থাকলে বলো সেটা। জিওল মাছ, দেখেছেন ল্যাটা তো? মাছ, দেখেছেন তো কি সব মাছের নাম বলছে আমাকে। মানে আমি মানুষ থেকে মাছ হয়ে গেছি। পিছলে যাচ্ছে। সমুদ্রের দোকানে পিচ্ছিল থাকবে, তো পিছলাবো না বলুন আপনারা সবাই, আপনাদের কি মনে হয়? সামলাতে গিয়ে আমি পুরো ভিজে গেলাম, আর এই ঠান্ডায় ভিজে পড়ে, প্লাজো ভিজে পড়ে যাও এখন আমার বুঞ্জির জন্য। চুপ করো। ঠিকই বলছি। আমাকে মেসোকেও নামতে দেয়নি, মেসোকেও বলেছে তুমি যাবা না, আর মেসো বেচারা মাসির ভয়ে যেতে পারেনি। তো মেসো মাসির ভয়ে আর যেতে পারেনি, এতটাই মাসিকে ভয় করে আর কি। যায়নি, প্যান্টটা পুরো ভিজিয়ে ফেলেছে, নিজের লেগিংসটা পুরো ভিজিয়ে ফেলেছে, এখন বলছে যায়নি। ওই একটু সকালে ঘুম থেকে উঠে শুধু মুখটাকে জল দিয়ে ধুয়ে আর ছুটেছি আমরা। হ্যাঁ, ছুটেছি। সঙ্গে হয়ে গেল মর্নিং। মুখের 12টা বেজে গেছে, 13টা বাজতে বাকি আছে। 13টা বাজার আগে আমরা বাড়ি গিয়ে একটু নিজেকে ফ্রেশ হবো, না তো 14টা 15টা সব বেড়ে যাবে। আসছে বছর আবার হবে। আমরা অন্য জায়গায় যাবো, মাসি আসবে শুধু একাই দীঘা, আমি মেসো আমরা সব অন্য জায়গায় যাব, আর মাসিকে দীঘায় নামিয়ে দিয়ে আমরা সব চলে যাবো। মাসি এই প্লাজো আর চুড়িদার পরে আবার ঢেউয়ের ওখানে থাকবে সারাদিন। মাসি তো ঢেউ যাবে না, সারাদিন হোটেলে ঘুমাবে, আমরা ঘুরে টুরে এসে তুলে নিয়ে আবার চলে যাবো। না তো হয়ে দাঁড়ায় আমাকে ঘুমের ওষুধ খাইয়ে মানে ঘুম পাড়িয়ে দিবে, বুঝতে পারছো তো? ঘুমের ওষুধের দরকারই নাই, তুমি নিজেই ঘুমের ওষুধ, একবার ঘুমালে আর উঠে না। বললাম সমুদ্রে জলে পা ধুলে পাটা পরিষ্কার হয়, পাটা ময়লা থাকে না পায়ে, কীটাণু, তাও নামলো না। মানে আমার পা নোংরা থাক তাও আমি নামবো না। এই হাতটা পুরো ব্যথা হয়ে গেল, আমি বাড়ি গিয়ে মলম লাগিয়ে দিব। আমার মাসি হচ্ছে ড্রামে বাজ, নটাঙ্কি বাজ। আমি হাত ছাড়াচ্ছি তো আমার পকেটে হাত ভরে বলছে চলে যাও। আমি কি কোট খুলে চলে যেতে পারবো না? আমি কত ভালো, আমি কত কথা শুনি। এই যে অন্ধকার হোটেল, বাইরে থেকে আমি দেখতে পারি। হ্যাঁ, সেটাই তো বলছি।